আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের প্রাথমিক গণিত পৃষ্ঠা নাম্বার 122 নিয়ে আলোচনা করব। যারা যারা ভাইয়ার আগের পৃষ্ঠার সমাধানগুলো দেখো নাই, আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, ওইখান থেকে ভিডিওগুলো দেখে আসতে পারো। কারণ যারা এই ভিডিওতে নতুন আসবা তারা কিন্তু যদি আগের ভিডিওগুলো দেখে না থাকো তাহলে কিন্তু কখনোই এই অঙ্কগুলো বুঝতে পারবে না। তো যারা নতুন আসবে আমি অবশ্যই রিকোয়েস্ট করব আগের ভিডিওগুলো দেখে আসতে। আচ্ছা, তাহলে 122 পৃষ্ঠার মধ্যে প্রথমত এখানে বলেছে নিচের খালি ঘরগুলো পূরণ করি। প্রথমত আমাদেরকে বলেছে 4275 মিটার, এটাকে আমাদের কিলোমিটারে প্রকাশ করতে হবে। তো প্রথমত আমরা এটা আগে লিখে ফেলি যে কিলো হেক্টর ডেকা মিটার, কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি মিলি, এইটা আমি আগে লিখে ফেলছি। আচ্ছা, তাহলে কয়টা হয়েছে? এখানে 7টা হয়ে গেছে। প্রথমত বলেছে 4275, এইটাকে আমাদের কিসে নিয়ে যেতে হবে? প্রথমত মিটার থেকে নিয়ে যেতে হবে হচ্ছে কিলোমিটারে। ভালো করে বুঝো ভাইয়া, মিটার থেকে আমরা প্রথমত নিয়ে যাব কিসে? কিলোমিটারে। আচ্ছা, তাহলে মিটার আছে কোথায়? যে এটা মিটার থেকে কিলোমিটার, এই যে কয় ঘর উপরে গেছে? 3 ঘর উপরে গেছে। তাহলে 1 ঘর উপরে গেলে 10 দিয়ে ভাগ হবে, 2 ঘর গেলে 100 এবং 3 ঘর গেলে 1000 দ্বারা ভাগ হবে। তাহলে তুমি যদি 4275কে তুমি ভাগ করো হচ্ছে 1000 দ্বারা, এখানে কত আসবে? তুমি এটা কিন্তু হিসাব না করে মুখে মুখে করতে পারবা, ঠিক আছে? এখানে 3টা শূন্য না, তাহলে 1টা 2টা 3টা, তাহলে 3 ঘর আগে এখানে দশমিক বসবে। এখানে কি হবে? তাহলে 4.275, 4.275 কিলোমিটার। বুঝতে পারছো? এটা আমরা কিসে নিয়ে গেছি? মিটার থেকে কিলোমিটারে নিয়ে গেছি। এখন আরেকটা কি বলছে দেখো, এখানে আরেকটা বলছে যে মিটার থেকে তো আমরা প্রথমত কিলোমিটারে নিয়ে গেছি, এখন আবার মিটার থেকে আমরা নিয়ে যাব হেক্টোমিটারে। মিটার থেকে কোথায় নিয়ে যাব এখন? হেক্টোমিটারে। এই যে এটা এখন হেক্টোমিটার, ওকে। 4275, এই যে মিটার আছে, মিটার থেকে হেক্টোমিটার কয় ঘর উপরে গেছে ভাইয়া? 2 ঘর উপরে গেছে। তাহলে 2 ঘর উপরে গেলে 100 দিয়ে ভাগ হবে। তাহলে এখানে 2 ঘর আগে দশমিক বসবে, তাহলে এখানে কি হবে? 42.75। বুঝতে পারছো? 42.75, তখন এই কিমিটা হয়ে যাবে কি? হেক্টো হয়ে যাবে। এগুলো কিন্তু খুবই সহজ, তোমরা যারা ভাইয়ার আগের ভিডিওগুলো দেখছো সবাই কিন্তু জানো। এরপরে কি বলছে দেখো, হেক্টোমিটার তো আমরা নিয়ে গেছি, এখন আবার এই যে 4275, এটা আবার মিটার থেকে কিসে নিয়ে যাব আমরা? ডেকামিটারে। এটা আবার আমরা মিটার থেকে ডেকামিটারে নিয়ে যাব, মিটার থেকে হচ্ছে ডেকামিটারে, ডেকা। তাহলে মিটার, এই যে মিটার থেকে ডেকামিটার কয় ঘর উপরে গেছে ভাইয়া? 1 ঘর উপরে গেছে। তাহলে 10 দিয়ে ভাগ হবে। ক্লিয়ার? 10 দ্বারা ভাগ হলে তাহলে 1 ঘর আগে দশমিক বসবে, মানে এই যে একটা শূন্য না, তাহলে 1 ঘর আগে এখানে দশমিক বসবে। তাহলে কি হবে? 427.5, 427.5, এটা কি হবে? ডেকামিটার, ডেকামিটার। তোমরা এগুলো কিন্তু মানে রাফ না করে মুখে মুখে হিসাব করতে পারবা। আমি তোমাদেরকে আর একটু এটা দেখাই। তুমি যদি 4275কে 10 দ্বারা ভাগ করো, 4275কে তুমি যদি 10 দ্বারা ভাগ করো ভাইয়া, এখানে আসে 427.5 ডেকামিটার, মানে এইটাই আসে কিন্তু আলটিমেট রেজাল্ট। ক্লিয়ার? ওকে, তাহলে আমি এটা মুছে দিই, এটা তোমাদের এখন দরকার নাই। এর পরেরটা আমরা এখন দেখবো। এর পরেরটা কি বলছে দেখো, এর পরেরটা বলছে আমাদের যে 5280 গ্রাম। এখন যেহেতু আমরা প্রথমটা দেখছি কিভাবে মিটার এককে আমরা দেখছি, এখন হচ্ছে আমরা গ্রাম এককে দেখবো, মানে এটা কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, এটা তখন হয়ে যাবে কি ভাইয়া? গ্রাম হয়ে যাবে। এটা তখন হয়ে যাবে গ্রাম। বুঝছো ভাইয়ারা? বুঝছো? তাহলে গ্রাম আমাদের প্রথমত এখানে কি বলছে? 5280, এটাকে প্রথমত গ্রাম তো আছে আগে থেকে, নিয়ে যেতে হবে কিসে ভাইয়া? হেক্টোগ্রামে, হেক্টোগ্রামে। একসাথে লিখে ফেলবো। প্রথমটা হচ্ছে গ্রাম, এর পরেরটা হচ্ছে কি বলছে? ডেকাগ্রাম, কেজি,
ডেকাগ্রাম, এরপরেরটা হচ্ছে কি আবার কেজি। তাহলে আমাদের তিনটাতে কনভার্ট করতে হবে। প্রথমে আমরা হেক্টরতে কনভার্ট করব, বুঝতে পারছো? প্রথমত আমরা গ্রাম থেকে হেক্টরতে নিয়ে যাব, আবার গ্রাম থেকে আমরা ডেকাতে নিয়ে যাব, আবার গ্রাম থেকে আমরা কেজিতে নিয়ে যাব। তাহলে দেখো গ্রাম থেকে তুমি যদি হেক্টরতে যাও 5280-কে তুমি কত দ্বারা গুণ বা ভাগ করবে দেখি বলো? 5280। এখন কি তুমি গুণ করবে নাকি ভাগ করবা সেটা ডিপেন্ড করে হচ্ছে তুমি কয় ঘর উপরে যাচ্ছ বা কয় ঘর নিচে যাচ্ছ। গ্রাম থেকে হেক্টর, তাহলে গ্রাম থেকে হেক্টর হচ্ছে 2 ঘর উপরে, তাহলে কত দ্বারা ভাগ হবে? 100 দ্বারা ভাগ হবে। যেহেতু 2 ঘর এই জন্য হচ্ছে 100 দ্বারা ভাগ হবে। 2টা শূন্য, তাহলে 2 ঘর পিছনে আসবে, তাহলে 52.58 হবে। 52.80 তো এটা কিন্তু শূন্য লিখতে হবে না, জাস্ট 52.8 লিখলে কিন্তু হয়ে যাবে। তাহলে এটা আমরা কিসে নিয়ে গেছি? গ্রাম থেকে আমরা কিসে নিয়ে গেছি ভাই? হেক্টরতে নিয়ে গেছি। গ্রাম থেকে আমরা হেক্টরতে নিয়ে গেছি। এখন আবার এই যে 5280 এটাকে আমরা কিসে নিয়ে যাব? ডেকাতে নিয়ে যাব। তাহলে গ্রাম থেকে আবার ডেকাতে, এই যে গ্রাম থেকে আবার ডেকাতে নিয়ে যাব, তাহলে কত দ্বারা ভাগ হবে ভাইয়া? 10 দ্বারা ভাগ হবে, কারণ এখানে এক ঘর কিন্তু পড়ে গেছে। এক ঘর যেহেতু পড়ে গেছে জন্য 10 দ্বারা কিন্তু ভাগ হবে, বুঝতে পারছো? তাহলে যদি 10 দ্বারা ভাগ করো, জাস্ট এখানে দশমিক আসবে, অর্থাৎ 528 হবে। জাস্ট কি হবে? 528। এটা তখন কিসে যাবে? ডেকাতে চলে যাবে। 528 ডেকাগ্রাম হয়ে যাবে আর কি তখন, ডেকাগ্রাম। ক্লিয়ার ভাইয়া? এখানে তোমরা যখন এইটা একটা শূন্য আছে, তাহলে এখানে জাস্ট এই এক ঘর পরে দশমিক বসবে। তো দশমিকের পর যে শূন্যটা আছে, শূন্যটা কিন্তু না লিখলেও কিন্তু হয়, জন্য আমরা 528 লিখছি। তারপর আমরা একটু শিওর হয়নি যে 5280-কে তুমি যদি 10 দ্বারা ভাগ করো, 5280-কে 10 দ্বারা যদি ভাগ করো 588 কিন্তু আসে। তার মানে আমাদের অঙ্কটা কিন্তু ঠিক আছে। তাহলে আমরা দেখো গ্রাম থেকে হেক্টরতে নিয়ে গেছি, গ্রাম থেকে ডেকাতে নিয়ে গেছি, এখন আমরা গ্রাম থেকে কেজিতে নিয়ে যাব। এই যে গ্রাম, কেজি মানে কি? মানে কিলোগ্রাম। তাহলে গ্রাম থেকে কিলোগ্রাম কয় ঘর উপরে গেছে ভাই? 3 ঘর উপরে গেছে, তার মানে 1000 দ্বারা ভাগ হবে। এই 2টা শূন্য আমরা আরও অ্যাড করবো। 5280-কে তার 1000 দ্বারা যদি ভাগ করো, তাহলে 3টা শূন্য আছে, তাহলে 3 ঘর পিছনে যাবে, অর্থাৎ এখানে হবে 5.28। 5.28 শূন্য আছে, কিন্তু শূন্যটা না লিখলেও হয়, জাস্ট 5.28 এতটুকু লিখলে কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা গ্রাম থেকে কিসে গেছি? এখন কেজিতে গেছি। তাহলে 5.28 কেজি, এটাই হচ্ছে আমাদের উত্তর ভাইয়া। বুঝতে পারছো আশা করি? আমি জানি তোমরা আশা করি সবাই বুঝতে পারছো। যারা বুঝতে পারো নাই তাহলে অবশ্যই ভিডিওটা একটু ব্যাক করে ভাই দেখে আসবা। ব্যাক করে দেখে আসলে কিন্তু বুঝতে পারো। আমি আবার একটু মিলাই নিই যে 5280 ভাগ হচ্ছে কত? 1000। ওকে, 5.28 কেজি। ঠিক আছে ভাইয়া, তোমরা কি ক্লাসগুলো দেখে বুঝতে পারতেছো আমি কি বুঝাতে চাইতেছি? হয়তো বা ভিডিওর ডিউরেশন একটু বড় হচ্ছে, কারণ আমরা যেহেতু একদম আস্তে আস্তে শেষ করতেছি, এই জন্য। এগুলো কিন্তু আমি অনেক আগে শেষ করে দিতে পারতাম, তো যারা নতুন আসবে অনেকে এগুলো বুঝবে না, তো করানোর মতো করাইতে হবে এই জন্য। আচ্ছা, এর পরেরটা আমরা এখন দেখি। এর পরে যেটা বলছে সেটা হচ্ছে 2500 মিলি। বুঝতে পারছো? আমাদের 3টা একক। প্রথমত হচ্ছে আমরা দেখছি মিটার এককে দেখছি, এরপর আমরা গ্রাম এককে দেখছি, এখন আমরা লিটার এককে দেখবো। তাহলে এখানে কি হবে? কিলো লিটার, হেক্টো লিটার, ডেকা লিটার। এখানে গ্রামের জায়গায় কি হবে? তখন লিটার হবে। ক্লিয়ার? এটা হবে লিটার, তারপর ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। এখানে আমাদেরকে যেটা বলছে 2500 মিলি, 2500 মিলি। এটাকে আমরা প্রথমত নিয়ে যাব কিসে? এটাকে আমরা প্রথমত নিয়ে যাব সেন্টিলিটারে, সেন্টিলিটার। এরপরে আবার এটাকে আমরা নিয়ে যাব কিসে? আবার এটাকে নিয়ে যাব ডেসিলিটারে। আবার এটাকে নিয়ে যাব আমরা ডেসিলিটারে। আবার এইটাকে আমরা নিয়ে যাব কিসে? সরি, এটাকে না, এটা আমরা নিয়ে যাব হচ্ছে এটাকে। প্রথমত আমরা মিলিলিটার থেকে সেন্টিতে নিয়ে যাব, আবার মিলিলিটার থেকে ডেসিতে নিয়ে যাব, আবার হচ্ছে মিলিলিটার থেকে লিটারে নিয়ে যাব, মিলিলিটার থেকে লিটারে নিয়ে যাব। একদম ইজি কিন্তু। এতক্ষণ যাবত যে ভাই ভিডিওটা দেখতেছো, যারা নতুন আছো অবশ্যই ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। তোমাদেরকে এত যে ভাই ভেঙে ভেঙে বড়াইতেছি, তোমরা ভাই সত্যি করে বলো তো, যারা কোচিংয়ে পড়ো বা যারা আলাদা করে টিউশন পড়ো বা প্রাইভেট পড়ো, তাদেরকে কীভাবে ভেঙে ভেঙে বোঝাই বা আমার মতো করে এফোর্ট দিয়ে বোঝাই? অবশ্যই বোঝাই। যারা বাইরে ক্লাস দেখে প্রতিনিয়ত স্যাটিসফাইড, আসলে মজা পাও ক্লাস দেখে বুঝতে পারো, তাহলে অবশ্যই ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, যারা এখনও করো না। আর লাইক করতে কিন্তু ভাই বলবো না, কারণ আমি একটু ভিডিওতে কথা বেশি বলি। এই যে দেখো, তোমাদেরকে আরেকটা জিনিস দেখে যে ভাই ভিডিও মেক করতেছি কত কষ্ট হচ্ছে, দেখো ঘামতেছি কিন্তু ভাইয়া। তো অবশ্যই আমার এই ঘামের জন্য হলো একটা লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করা দরকার।
এখন দেখো 2500 মিলি আছে, মানে মিলিলিটার। এই যে মিলিলিটার কোথায় আছে? কিলো, হেক্টর, ডেকা, লিটার, ডেসি, সেন্টি, মিলি। এই যে মিলিলিটার এখানে আছে। এখন মিলিলিটার থেকে আমরা সেন্টিলিটারে যাবো, তাহলে মিলিলিটার থেকে সেন্টিলিটার, এই যে এক ঘর উপরে গেছে, নিচ থেকে উপরে, তাহলে ভাগ হবে কত দ্বারা? 10 দ্বারা। তাহলে একটা শূন্য যেহেতু, তাহলে এক ঘর পেছনে আসবে, তাহলে পেছনে আসলে এখানে কী হবে? 250.0, 250.0, এটাই তো। তার মানে এখানে হবে কি? জাস্ট উত্তর হবে 250, শূন্যটা কিন্তু না লিখলেও হবে। তাহলে 250 কী হবে? এটা সেন্টিলিটার, সেন্টিলিটার। বুঝতে পারছো ভাইয়া? বলো ভাইয়া, বুঝতে পারছো নাকি? একটু বলো। 2500কে আমি যদি 10 দ্বারা ভাগ করি তাহলে আসে কত? 250 সেন্টিলিটার। হ্যাঁ, ঠিক আছে। এরপরে আমরা কিসে নিয়ে যাব? আমরা একবার মিলিলিটার থেকে সেন্টিলিটার আমরা নিয়ে গেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মিলিলিটার থেকে আমরা ডেসিলিটারে নিয়ে যাব। এই যে ভাইয়া মিলিলিটার এখানে আছে, তাহলে মিলিলিটার থেকে ডেসিলিটার কয় ঘর? নিচ থেকে 2 ঘর উপরে গেছে, এক ঘর 2 ঘর, তাহলে 2 ঘর উপরে গেলে কেন ভাগ হবে কত দ্বারা ভাইয়া? 100 দ্বারা। তাহলে 100 দ্বারা যদি ভাগ হয়, এখানে 2টা শূন্য আছে না, তাহলে 0.2 ঘর পিছনে বসবে, অর্থাৎ উত্তর হবে কত? 25। উত্তর হবে কত? 25। তখন এই সেন্টিলিটারের জায়গায় কি বসবে? সেন্টিলিটারের জায়গায় বসবে কিন্তু ভাই ডেসিলিটার। আমি এটা লিখতেছি না, তোমরা সেন্টিলিটারটা কেটে তখন ডেসিলিটার লিখে দিবা। ক্লিয়ার? আবার আমরা এখন কি করব? এই যে 2500, এটাকে আমরা কি করব? মিলিলিটার থেকে আমরা তখন নিয়ে যাব হচ্ছে লিটারে নিয়ে যাব। তাহলে মিলিলিটার থেকে লিটার, এই যে দেখো মায়া, মিলিলিটার থেকে লিটার কয় ঘর? এক ঘর, 2 ঘর, 3 ঘর, 3 ঘর নিচ থেকে উপরে গেছে, তাহলে ভাগ হবে 1000 দ্বারা। 1000 দ্বারা ভাগ হলে এখানে 3টা শূন্য আছে, এক ঘর, 2 ঘর, 3 ঘরে যদি শূন্য বসে তাহলে কি হবে? 2.5। বুঝতে পারছো? 2.5, এটা কি হবে তখন? লিটার হবে। 2.5 লিটার। 2500কে তুমি যদি 1000 দ্বারা ভাগ করো তাহলে 2.5 আসে। 2500কে 1000 দ্বারা ভাগ করলে 2.5 আসে। আশা করি বুঝতে পারছো। তো যদি বুঝে থাকো তাহলে আমি এটা মুছে দিই। আর যারা ভাইয়া মানে ভিডিওটা এখনও দেখে বুঝতেছো না যে ভাইয়া এগুলো আবল তাবল কী বলতেছে, বুঝতেছি না, তাহলে অবশ্যই কিন্তু একটু ভিডিওটা ব্যাক করো। যতবার বুঝবে না ততবার কিন্তু ব্যাক করতে পারবে। এটা হচ্ছে অনলাইন ক্লাসের সুবিধা। ওকে, এখন তাহলে আমরা 2 নম্বরে দেখি। 2 নম্বরে বলেছে নীলার কাছে 60 ডেসিলিটার কাপড় রয়েছে, তার একটি শার্ট বানাতে 200 সেন্টিমিটার কাপড় প্রয়োজন হয়। তার কাছে যে কাপড় আছে তা দিয়ে কয়টি শার্ট হবে? বুঝতে পারছো তোমরা এটা? এই ভাইয়া বুঝতে পারছো না কি? বলো। এখানে কি বলছে? নীলার কাছে 60 ডেসিমিটার কাপড় আছে। এখন এই যে ভাই 60 ডেসিমিটার আছে, একটু ভালো করে বুঝো। এই যে 60 ডেসিমিটার আছে, এটা খুলে না কেন? এই যে 60 ডেসিমিটার আছে, এখন এই ডেসিমিটারটাকে আমাদের প্রথমত নিয়ে যেতে হবে কিসে? সেন্টিমিটারে। এইটাকে আমাদের নিয়ে যেতে হবে সেন্টিমিটারে। এখন ডেসিমিটার থেকে সেন্টিমিটার, এই যে ডেসিমিটার থেকে সেন্টিমিটার এক ঘর উপর থেকে নিচে আসছে, মানে কি 10 দিয়ে গুণ হবে। তখন তুমি কি করবা? 60কে 10 দিয়ে ভাইয়া গুণ করবা। বুঝতে পারছো? তাহলে 6 একে 6, মানে হচ্ছে এখানে শূন্য 2টা না, তাহলে এখানে হচ্ছে ভাই কত? 600 কি হয়ে যাবে তখন? এটা ডেসি থেকে ভাই কিসে চলে যাবে? সেন্টিতে চলে যাবে। এখন নিচে যেটা বলছে সেটা হচ্ছে মোট শার্ট হবে। তাহলে মোট শার্ট আমরা এখানে পাইছি কত? 600 সেন্টিমিটার পাইছি না, তাহলে 600। আর এখানে কিন্তু একটা কথা বলছে, সেটা হচ্ছে একটি শার্ট বানাতে 200 সেন্টিমিটার কাপড় প্রয়োজন হয়। তাহলে এখানে কি হবে? এটা 600-র সাথে তুমি কি হবে? গুণ হবে, সরি ভাগ হবে। 600-র সাথে ভাগ হবে হচ্ছে কত? 200। ঠিক আছে? তাহলে এখানে কত হবে? 3। এটা হচ্ছে ভাই আমাদের উত্তর। বুঝতে পারছো? 3টি। এরপরে 2 নাম্বারটা দেখো। 2 নাম্বার তো শেষ, সরি 3 নাম্বারটা। 3 নাম্বারে কি বলছে? 3 নাম্বারে বলছে যে সাথীদের পরিবারে প্রতি মাসে 3500 মিলিলিটার সয়াবিন তেল ব্যবহার হয়, এবং তাহলে বছরে তাদের পরিবারে কত লিটার তেলের প্রয়োজন হয়? এই যে 3500 মিলি আছে, ভালো করে বুঝো ভাইয়া। 3500 মিলি যেটা আছে, এইটাকে আমরা কিসে নিয়ে যাব? মিলিলিটার থেকে আমরা নিয়ে যাব হচ্ছে লিটারে নিয়ে যাব। মিলিলিটার থেকে কিসে যাব? আমরা যাব লিটারে। তাহলে লিটারে যদি যাই, মিলিলিটার কোথায় আছে? কিলো, হেক্টর, ডেকা, লিটার, ডেসি, সেন্টি, মিলি। অর্থাৎ মিলিলিটার থেকে আমরা যাবো, এই যে মিলি থেকে যাব হচ্ছে লিটারে।
নিচ থেকে 3 ঘর উপরে গেছে, তাহলে 3500-কে 3500 এখানে বলছে, হ্যাঁ 3500-কে আমরা ভাগ করবো 1000 দ্বারা, যেহেতু 3 ঘর উপরে গেছে। 3500-কে আমরা ভাগ করবো হচ্ছে 1000 দ্বারা। 3টা শূন্য মানে হচ্ছে 3 ঘর পেছনে, তাহলে এখানে হবে কি 3.5। 3.5 আসে। এটা কিন্তু তখন কিসে চলে গেছে, 3.5 লিটারে চলে গেছে। এখন 3.5 লিটার যেটা আছে, বছরে কত লিটার তেল লাগে? আমরা জানি 1 বছর সমান কিন্তু 12 মাস ভাইয়া। তাহলে 3.5-এর সাথে ভাইয়া তুমি যদি 12টা গুণ করো, তাহলে এটা কিন্তু ভাইয়া 1 বছরের হিসাবটা কিন্তু বের হয়ে যাচ্ছে। তাহলে 3.5-এর সাথে তুমি যদি ভাইয়া 12টা গুণ করো, কত আসে? 3.5-এর সাথে 12টা গুণ করলে আসে এখানে 42। তাহলে বছরে তেল লাগে হচ্ছে 42 লিটার। 1 বছরে তেল লাগে হচ্ছে 42 লিটার। ভাইয়া এখন একটু ভাইয়া বলো তো, ভিডিওটা একটু অফ করো। এখন ভিডিওটা কি ভাইয়া সহজ লাগতেছে? মানে ভিডিওটা দেখে তোমাদের এই পৃষ্ঠার সমাধানগুলো কি সহজ লাগতেছে নাকি একটু কঠিন লাগতেছে বলো? একদম কিন্তু সহজ। যারা নতুন আছে হয়তো বা তাদের ক্ষেত্রে বুঝতে একটু অসুবিধা হচ্ছে, অথবা যারা আমার আগের থেকে ক্লাসগুলো দেখে আসতেছো তাদের কাছে কিন্তু একদম পানি পানি মনে হচ্ছে ভাই, ক্লাসগুলো একদম পানি পানি, একদম সহজ মনে হচ্ছে। তো অনেক স্টুডেন্ট কিন্তু আমার আগে অঙ্কগুলো করে ফেলতেছে, ঠিক না? তো তোমরা কিন্তু ভাই পারবা, সামনে বৃত্তি পরীক্ষায় তোমাদের জন্য অনেক ভালো কিছু ওয়েট করতেছে। ওকে 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 ওকে, এটা তোমরা যদি ভাইয়া পারো তাহলে আমি 4 নাম্বারটা কিন্তু ভাই করে দিব না। দেখো আমি 2 নাম্বার করে দিছি, 3 নাম্বার কিন্তু ভাই আমি তোমাদেরকে করে দিছি, 4 নাম্বারটা কিন্তু আমি করে দিব না। এই 2-3 যদি বুঝে থাকো, যারা একদম মনে করো নতুন আসছো, একদম কিছুই জানো না এই চ্যাপ্টার সম্পর্কে, যারা নতুন আসছো 2-3 যদি খুব ভালো করে বুঝো, 4 নাম্বারটা কিন্তু করতে পারবা। 4 নাম্বারটা আমি তোমাদেরকে করিয়ে দিব না, 4 নাম্বারটা আমি হোমওয়ার্ক দিলাম, যাও তোমরা বাসায় হোমওয়ার্ক করবা। 4 নাম্বারটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা বাসায় হোমওয়ার্ক করবা। তো হোমওয়ার্ক করলে আমি তো বুঝতে পারবো না তোমরা ভাইকে কীভাবে দেখাবা, অবশ্যই করবা। এখানে আমাদের আরেকটু জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে, আমি এটা একটু মুছে দিই আগে। এখন এইখানে তোমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে, এইখানে 50 লিটার যেটা বলছে, ভালো করে বুঝো, 50 লিটার যেটা বলছে এটাকে আমরা প্রথমত মিলিলিটারে নিয়ে যাব, বুঝতে পারছো? মিলিলিটারে নিয়ে যাব। তো মিলিলিটারে যখন নিয়ে যাব কি হবে, 50 মিলি। মিলি কোথায় আছে? এই যে মিলি এখানে। মিলিলিটার থেকে কিসে যাব, সরি লিটার থেকে মিলিলিটার। তাহলে এই যে লিটার থেকে মিলিলিটার, উপর থেকে কয় ঘর নিচে আসছে? 3 ঘর নিচে আসছে। তাহলে 50-এর সাথে 1000 গুণ হবে, তাহলে 4টা শূন্য হবে, মানে কত? 50,000। এটা তখন কিসে চলে গেছে? এই লিটারটা তখন চলে গেছে মিলিলিটারে। এখন 50,000 মিলিলিটার আর হচ্ছে এখানে 5000 মিলিলিটার, আর এটা হচ্ছে কি 5000 মিলিলিটার। তাহলে ভাই এখানে কোন চিহ্নটা বসবে তোমরা একটু ভালো করে বলো তো ভাইয়া, কোনটা বড়? অবশ্যই ভাইয়া এটা বড় না, 50,000 মিলিলিটার এটা বড় না, তাহলে এখানে কিন্তু ভাইয়া এই চিহ্নটা বসবে, বুঝতে পারছো? আচ্ছা 2 নাম্বারটা কি বলছে দেখো, 6550। 6550 এটা কিসে আছে ভাই? ডেকা লিটারে আছে। এই ডেকা থেকে আমরা প্রথমত নিয়ে যাব কিসে? কিলো লিটারে আমরা নিয়ে যাব, কিলো লিটারে। এটা থেকে আমরা নিয়ে যাব কিলো লিটারে। ডেকা থেকে কিসে যাবো? এই যে ডেকা থেকে আমরা যাব কিলো লিটারে। 1 ঘর 2 ঘর উপরে গেছে, তাহলে নিচ থেকে যেহেতু 2 ঘর উপরে গেছে, তাহলে ভাগ হবে কত দ্বারা? 100 দ্বারা। তাহলে যদি আমি 6550-কে দেখো, 6550-কে আমি যদি ভাগ করি 100 দ্বারা, যেহেতু 2 ঘর গেছে এই জন্য আমরা 100 দ্বারা ভাগ করবো। 2টা শূন্য আছে, তাহলে আমরা 2 ঘর পিছনে দশমিক বসাবো, তাহলে 65.5 আসে এখানে, ঠিক আছে? এটা তখন আসে কি 65.5। এটা কিসে চলে যাবে তখন? এটা তখন চলে যাবে হচ্ছে কিলো লিটারে চলে যাবে, কিলো লিটারে চলে যাবে। আর এখানে তো আগে থেকে 2 কিলো আছে, 2 কিলো লিটার তো আগে থেকে আছে। তাহলে কোনটা বড়? 65.5 কিলো লিটার বড় নাকি 2 কিলো লিটার বড়? অবশ্যই ভাই 65.5 কিলো লিটার বড়। তাহলে এখানে চিহ্ন বসবে কিন্তু ভাই কোনটা? এখানে চিহ্ন বসবে হচ্ছে এই যে এই চিহ্নটা বসবে। ক্লিয়ার? বুঝতে পারতেছো তোমরা? এটা বুঝতে থাকলে আবার এটা এখানে কি বলছে? 650 লিটার, 650 লিটার। এটাকে আমরা নিয়ে যাব কিসে? 1 ঘনমিটার, ঠিক আছে? এখন এইখানে যে বলছে 1 ঘনমিটার, আমরা যে ফরম্যাটটা দেখছি এখানে তো ভাইয়া ঘন রিলেটেড কোনো কিছু বলা নাই,
তোমাদের মেইন বইয়ে কিন্তু বলা আছে, অর্থাৎ তোমাদের যে গণিত বই দেওয়া আছে ওখানে কিন্তু বলাই আছে যে কি 1 ঘনমিটার সমান কিন্তু ভাই 1000 লিটার। তোমরা একটু যদি মেইন বইটা একটু খুলে দেখো এই অধ্যায়ের মধ্যে, তাহলে কিন্তু দেখবা যে 1 ঘনমিটার সমান হচ্ছে 1000 লিটার। বুঝতে পারছো? তাহলে এখানে কোন চিহ্নটা বসবে বলো? এখানে যেহেতু আমরা 650 লিটার এটা আছে, তাহলে এটাকে যদি আমরা 650 যদি আমরা 1000 দ্বারা ভাগ করি, 650কে আমরা যদি ভাই 1000 দ্বারা ভাগ করি, ঠিক আছে, তাহলে এখানে কোনটা হবে? 650কে 1000 দ্বারা ভাগ করলে এইভাবে দেখো, আমরা 650 মনে করি, এটা 650। হ্যাঁ, তুমি মনে করো 1000 দ্বারা ভাগ করছো, 3টা শূন্য মানে 3 ঘর পেছনে, তাহলে এখানে একটা শূন্য হবে, তাহলে 0.650, এটাই তো 0.650। বড় নাকি 1 বড়? অবশ্যই ভাইয়া 1 বড়। তাহলে এখানে যে চিহ্নটা বসবে সেটা হচ্ছে এই চিহ্ন। ক্লিয়ার? 650কে 1000 দ্বারা ভাগ করলে আসবে কত? 0.650। তাহলে কি ভাইয়া তোমরা বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তো এর সাথে কিন্তু আমাদের 122 পৃষ্ঠা সমাধানটা কিন্তু বেশ শেষ হয়ে গেছে। তো আরেকটা বিষয়, অনেকে কিন্তু ভাইয়ার একটা অনলাইন কোর্স আছে ক্লাস 5-এর সামনে, যাদের বৃত্তি পরীক্ষা দেওয়ার আসলে চিন্তা ভাবনা আছে যে বৃত্তি পরীক্ষার জন্য একটা ভালো প্রিপারেশন নিবা, যারা এখনও ভাইয়ার ওই কোর্সে এনরোল হও নাই, চাইলে কিন্তু ওই কোর্সে তোমরা এনরোল হতে পারো। ওই কোর্সের দাম হচ্ছে মাত্র 110 টাকা। ওই 110 টাকার কোর্সের মধ্যে তোমরা প্রত্যেকটা বিষয়ের কিন্তু পিডিএফ সাজেশন পাইতেছো। ওই সাজেশনটা ফলো করলে তোমার বৃত্তি পরীক্ষার জন্য আলাদা কোনো কিছু পড়তে হবে না, বা আলাদা কোনো জায়গায় গিয়ে তোমার ব্যাচ বা কোনো কোচিং করতে হবে না। ওইখান থেকে সম্পূর্ণ তুমি প্রস্তুতি নিতে পারো। এখন আমি এই কথাটা এত জোর দিয়ে কেন বলতেছি জানো? আমার যে টার্গেট সেটা হচ্ছে মেইন বই, সম্পূর্ণ মেইন বইয়ের মধ্যে যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি ভাই তোমাদের ওই সাজেশনের মধ্যে আমি অ্যাড করছি। তো মেইন বইয়ের বাইরে থেকে তো কখনোই বৃত্তি পরীক্ষা আসবে না, এই জন্য অবশ্যই মেইন বইটাকে আমি ফোকাস করছি। যদি কোর্সে এনরোল হতে চাও তাহলে অবশ্যই এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। বুঝতে পারছো? এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, অথবা সরাসরি কল দিবা, যেটা ইচ্ছা। হোয়াটসঅ্যাপ কল দিলে হোয়াটসঅ্যাপ কল দিতে পারো, অথবা ডাইরেক্ট কল হলে ডাইরেক্ট কল দিতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।